এই জিনিসগুলোই শেখার, এই জিনিসগুলো শিখলেই তুমি তবেই 100-তে 100 স্কোর করতে পারবে। শুধু অঙ্ক করলেই হবে না, অঙ্কটা তোমাকে পরীক্ষা হলে যদি নতুন অঙ্ক দেয়, আমাকে কোন অ্যাপ্রোচে এগোনো দরকার, কোন অ্যাপ্রোচে করলে আমার জিনিসটা শর্টকাট হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিশন সায়েন্স। চলো আজকে তাহলে আমরা কি করব, সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট যে চ্যাপ্টারটা আমরা করছিলাম সেই চ্যাপ্টারের কোষে দেখির অঙ্কগুলো আজকে আমরা দেখে নেবো। তোমাদের বইয়ে দেখো কোষে দেখি 2 যেটা আছে, আগের ক্লাস পর্যন্ত আমরা কি করেছিলাম, সেখানে দেখো আমরা সরল সুদ কষার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম। যেমন ধরো আমরা ইন্টারেস্ট আই ইকুয়াল টু জেনেছিলাম, ইন্টারেস্ট তাই তো, আই ইকুয়াল টু ইন্টারেস্ট মানে হচ্ছে বাংলা যেটা বলে সুদ। আর কি কি জেনেছিলাম, পি জেনেছিলাম, পি ইকুয়াল টু কি, প্রিন্সিপাল তাই তো, প্রিন্সিপাল। প্রিন্সিপাল ইকুয়াল টু কি ছিল, মানে মোট মূলধন। যে টাকাটা ধার দেওয়া হয় বা যে টাকাটা ধার নেওয়া হয়, টোটাল যে টাকাটা সেটা হচ্ছে মূলধন। আর কি জেনেছিলাম, আর আমরা জেনেছিলাম আর, আর ইকুয়াল টু কি ছিল, রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কাকে বলে, দেখো বাংলায় এটাকে বলা হয় কি বলে, সুদের হার তাই তো, সুদের হার। সুদের হার কি জিনিস, সুদের হার হলো ব্যাংকে যখন আমরা লোন নিই সেই সময় ব্যাংক বলে যে 10% হারে সুদের হার, বা আমরা যখন ব্যাংকে টাকা রাখি তখন বলে কি 8% হারে সুদের হার। এই যে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয়, অলওয়েজ সুদের হারকে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয়, এটা সবসময় মাথায় রাখবে। যখন একটা কোশ্চেন পড়বে, যখন তুমি দেখবে কোনো একটা ডিজিটের পাশে পার্সেন্টেজ দিয়ে আছে না, তখন তুমি জানবে ওটা হচ্ছে সুদের হার। তোমার দেখলেই যেন মনে হয়ে যায় যে ওটা হচ্ছে আর, বাকিগুলো তো পি দেওয়া থাকবে, আই দেওয়া থাকবে, বা কোনো সময় দেওয়া থাকবে না, আই আই বার করতে হবে। কিন্তু দেখবে আর না দেওয়া থাকতে পারে, কিন্তু আর যদি দেওয়া থাকে দেখবে অলওয়েজ তার পাশে পার্সেন্টেজ দেওয়া থাকবে। এটা একটা মনে রাখার বিষয়, এই জিনিসটা তোমরা মনে রাখো, তাহলে দেখবে অনেক ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে কি বললাম, আর ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট, সুদের হার কি দিয়ে প্রকাশ করা হয়, এটাকে অলওয়েজ পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয়। আর কি দেখেছিলাম আমরা, আর চলো দেখে নিয়েছিলাম টি দেখেছিলাম না, টি হচ্ছে সময়। টি হচ্ছে সময়, সেটা মাসে বা বছরে যা কিছু দেওয়া থাকতে পারে সেই অনুযায়ী আমরা করব। যদি মাসে দেওয়া থাকে মাসে হিসাব করব, বছরে দেওয়া থাকলে বছর হিসাব করব। এই পর্যন্ত ক্লিয়ার। আই ইকুয়াল টু পি আর টি, বা তোমাদেরকে আমি মনে রাখার জন্য কি বলেছিলাম, টি আর পি বাই 100 তাই তো, এই ফর্মুলাটার কথা আমি বলেছিলাম। আই ইকুয়াল টু টি ইন্টু আর ইন্টু পি বাই 100, এই ফর্মুলাটা আমরা শিখেছিলাম আগের দিন ক্লাস। এই ফর্মুলাটা কি করে এলো সেটা বুঝেছিলাম, আর টিআরপি ভ্যালু দিয়ে কি কি অঙ্ক যায় কনসেপ্ট গুলো ক্লিয়ার করেছিলাম আমরা। এই পর্যন্ত ক্লিয়ার। চলো আজকে তাহলে আমরা দেখে নিই সরল সুদ কষার কোষে দেখি 2। তোমাদের বইয়ে তোমরা কোষে দেখি 2টা খোলো, আমি তোমাদেরকে কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করব। আজকে কোশ্চেন নাম্বার 1 থেকে 10 পর্যন্ত আমরা করব। ক্লিয়ার, চলো দেখে নিই। তাহলে তোমরা বইটা খোলো, দেখো বইয়ে 1 নম্বর অঙ্ক কি আছে, বলেছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল। কি বলেছে, বার্ষিক 12% সরল সুদের হারে ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছে। অঙ্কটা পড়ার সাথে সাথেই তোমার মনে কি স্ট্রাইক করা উচিত, দেখো একের অঙ্কটা তোমাকে কি বলেছে, অঙ্কটা প্রথমে পড়ার সাথে সাথেই তুমি কি কি ভ্যালুগুলো পাচ্ছ সেগুলো আগে লিখে নাও। এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে কি করব, আমাদের অ্যাপ্রোচটা কিরকম হবে, কোন একটা অঙ্ক পড়বো তা সেখানে আমরা কি কি জিনিস পাবো সেটা আগে লিখে নেবো। আই পাবো বা পি পাবো বা টি পাবো, যা পাবো সেই জিনিসগুলো আগে আমরা লিখে নেবো। তাহলে দেখো প্রথমে কি বলেছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে। তোমাকে বলেছিলাম অঙ্ক দেখার সাথে সাথেই যেখানে পার্সেন্টেজ দেখবে, যে ডাটাটার পাশে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেই ডাটাটা হয়ে যাবে তোমার আর, মানে রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখানে বলেছে 12%, তাহলে আমরা সাথে সাথে লিখে নেবো আর ইকুয়াল টু 12%। ক্লিয়ার। আর কি বলেছে, একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল। কোনো একটা টাকা, আমি বলেছি মোট যে টাকাটা ধার নেবে বা ধার নেওয়া হয় বা ব্যাংক থেকে নিল বা ব্যাংককে দিল, যা হোক কিছু, মোট যে টাকাটা থাকবে সেটা হচ্ছে তোমার প্রিন্সিপাল। তাহলে পি ইকুয়াল টু কি, কত, 15,000 তাই তো, 15,000 টাকা ধার নিয়েছে। আর কি বলেছে, এরপর বলেছে 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ হিসাবে দিতে হবে। 4 বছর পর তাদের কত টাকা সুদ হিসাবে দিতে হবে, 15,000 টাকা, তার উপরে কিছু টাকা সুদ হবে, এক্সট্রা কত টাকা দিতে হবে সেইটা আমাদেরকে বার করতে দিয়েছে। তাহলে কি বার করতে দিয়েছে আমাদেরকে, সুদ বার করতে দিয়েছে তাই তো, এটা আমাদের বার করে নিতে হবে। আই ইকুয়াল টু ইন্টারেস্ট। ক্লিয়ার। আমাদের কি টাইম বলে দিয়েছে, দেখো তো টাইম কত বলেছে, টাইম দেখো বলেছে 4 বছর তাই তো, অঙ্কটা পড়ো দেখো, বলেছে 4 বছর পর ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে। তাহলে টি ইকুয়াল টু 4 পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা আমাদের ফর্মুলা প্রয়োগ করব।
তাহলে আমরা কি জানি ফর্মুলার আই ইকুয়াল টু টিআরপি বাই 100, টি ইন্টু আর ইন্টু পি বাই 100। দেখো এবার আমরা মান বসিয়ে দেবো। টি কত, টি বলেছে 4 বছর, আর কত 12%, আর পি 15,000, আর নিচে তো ফর্মুলার 100 আছে, তাহলে শূন্য শূন্য কাটছে, এখানে কত হচ্ছে 4 15 60, 6 12 72, মানে 720 আর একটা শূন্য, 7,200 টাকা। বোঝা গেছে? তাহলে সুদ হিসাবে আমরা কত পেলাম, 7,200 টাকা। তাহলে আমরা এখানে নিচে লিখে দেবো, অতএব সুদ হিসাবে দিতে হবে ইকুয়াল টু কত, 7,200 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? দেখো আমরা তাহলে কি করলাম, আমরা জেনে নিলাম ফর্মুলাটা কি, আই ইকুয়াল টু টিআরপি বাই 100। আমি তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যেবেলা সিরিয়াল, যার টিআরপি বেশি তার সুদ বেশি, অতএব আই ইকুয়াল টু টিআরপি বাই 100। সেখানে আমরা কি করলাম, জাস্ট মানগুলো বসিয়ে দিলাম, সেখান থেকে আমরা পেয়ে গেলাম আয়ের ভ্যালু মানে সুদ। সুদ কত টাকা আমাদের পেয়ে গেলাম, তাহলে কত বেরোলো, 7,200 টাকা। এটাই অ্যান্সার। চলো তাহলে আমরা দেখে নিই দুইয়ের অঙ্কটা। দুইয়ের অঙ্কটা তোমরা পড়ো বইয়ে কি আছে, দেখো দুইয়ের অঙ্কটা কি বলেছে। দেখো দুইয়ের অঙ্কটা বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তোমাকে কি দিয়ে দিয়েছে, অঙ্কটা পড়ার সাথে সাথে তোমার চোখে কি আসছে, 2005 সালের 1 জানুয়ারি টু 27 মে একটা টাইম দিয়ে দিয়েছে। এই টাইম দিয়ে দিয়েছে, টাইমটা মানে কি, এখানে আমাদের টি হচ্ছে টাইম। তাহলে আমরা কি জানি, টি ইকুয়াল টু জানি, সেখানে কি দিয়েছে, 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি টু কত দিয়েছে, 27 মে। দেখো এখানে একটা মাসের হিসাব দিয়েছে, 1 জানুয়ারি থেকে 27 মে, তাই তো, এখানে কোনো বছর দিয়ে দেয়নি। যেমন আগের অঙ্কটা আমরা কি করলাম, টি ইকুয়াল টু 4 করেছিলাম 4 বছরের জন্য, তাই তো, এখানে কিন্তু এরকম বছর দিয়ে দেয়নি, আমাদেরকে দিন দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, এটা আমাদেরকে এটা দিনটাকে বছরে ট্রান্সফার করতে হবে। আমরা যখন আই ইকুয়াল টু টিআরপি বাই 100 ফর্মুলাটা প্রয়োগ করবো না, তখন আমরা সেক্ষেত্রে সব ক্ষেত্রেই আমরা বছর হিসেবেই ক্যালকুলেট করব টি এর ভ্যালু। ঠিক আছে, তাহলে এখানে আমরা দিন পাবো একটা, 1 জানুয়ারি থেকে 27 মে। কিভাবে পাবো, কতগুলো দিন হচ্ছে দেখো, 1 জানুয়ারি তার মানে জানুয়ারি মাস 1 তারিখ থেকে শুরু হয়েছে 31 তারিখ পর্যন্ত, তাই তো, জানুয়ারি মাস 31 তারিখে হয়। ফেব্রুয়ারি কত বলো, ফেব্রুয়ারি মাস কত, 28 দিনে। কত সাল বলেছে, 2005 সাল বলেছে, তাই তো, 2005 সাল, এটা লিপ ইয়ার নয়, তাই তো, লিপ ইয়ার হলে এটা 29 দিন হতো ফেব্রুয়ারিটা, এটা 2005 সাল মানে লিপ ইয়ার নয়, তাহলে 28 দিন হলো। আর কি আছে তারপর, মার্চ, মার্চে কত দিন, মার্চে দেখো আমরা জানি 31 দিন, তাহলে কি হলো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হয়ে গেল। তারপর আছে কি, এপ্রিল, এপ্রিল মাসে কত দিন বলো তোমরা, এপ্রিল মাসে কত দিন হয়, এপ্রিল মাসে হয় 30 দিন, তাই তো, তাহলে আর কি আছে, এপ্রিলের পর মে, মে মাসে কতদিন হবে বলো তো, দেখো 27 মে পর্যন্ত বলেছে। ইউজুয়ালি আমরা কি জানি, ব্যাংকে কোনো টাকা তোলার সময় যত সুদ আমাদের দেয়, সেই সুদের ক্যালকুলেশনটা না, যে দিন টাকাটা তুলতে যাওয়া হয়, ধরো রবিবার টাকা তুলতে যাওয়া হয়েছে, মানে রবিবার তো বন্ধ থাকে, ধরো সোমবার টাকা তুলতে যাওয়া হয়েছে, তো রবিবার পর্যন্ত ক্যালকুলেশন দেয়, মানে আগের দিন পর্যন্ত তোমার সুদটা পাবে। যে দিন তুমি টাকা তুলতে যাচ্ছ সেই দিনের সুদটা পাওয়া যায় না, ওই দিনটা এক্সক্লুডেড। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে অঙ্কে, 27 মে পর্যন্ত, তাই তো, তাহলে আমরা কতদিন পর্যন্ত হিসাব করতে হবে আমাদের, আমরা সুদ কতদিনের পাবো, 26 তারিখ পর্যন্ত পাবো, তাই তো, তাহলে মে মাসের আমরা 26 দিন পাবো। 27 মে যেহেতু বলেছে, ওই দিনেরটা আমরা পাবো না, তাহলে 26 দিন বলেছে। তাহলে টোটাল দিন কতগুলো হলো, তোমরা যোগ করো, 31 আর 31 কত হয়, 31 আর 31 62, 62 আর 28 বলো, 62 আর 8 কত হয়, 62 আর 8 70, 70 আর 20, তাই তো, 90, 90 আর 30 120, 120 আর 26 কত, 120 আর 26, 120 প্লাস 26 কত হয় বলো, 6 4 146 দিন, 146 দিন। এটাকে আমরা কি বলেছিলাম, টাইমটাকে বছরে করে নেবো। তাহলে কি করতে হবে, দিনকে বছরে করতে গেলে কি হয়, 365 দিয়ে ভাগ করতে হয়, এতগুলো, এটা বছর হলো। তাহলে এবার দেখো আমরা এটাকে কাটাকাটি করে নেবো, কত দিয়ে যাবে দেখো, এটা কত দিয়ে যাচ্ছে, 73 দিয়ে যাবে। দেখো 73 দুগুণে 146, 73 পাঁচে হচ্ছে 265, তাহলে
2/5 বছর হলো এটা। দেখো আমরা তাহলে এটা কি পেলাম, টি ইকুয়াল টু 2/5 বছর। তাহলে আমরা সেটা লিখে নেবো, টি ইকুয়াল টু কত বেরোলো আমাদের, 2/5। আর কি বলেছে অঙ্কটা, বলেছে দেখো বার্ষিক 6% সরল সুদের হারে। তাহলে আমরা কি পার্সেন্ট দিয়ে দিয়েছে, মানে সেটা হচ্ছে আর আমাদের, তাই তো। আর ইকুয়াল টু কত হলো, 6। আর কি বলেছে, 2000 টাকার সুদ কত হবে, 2000 টাকা মানে সেটা প্রিন্সিপাল, এই টাকাটা সুদ মানে সেটাই হচ্ছে প্রিন্সিপাল 2000 টাকা। তাহলে দেখো অঙ্কটা করার জন্য আমরা কি করব, আমাদের ফর্মুলা হচ্ছে কি, আই ইকুয়াল টু TRP/100। তাহলে আমাদের আইটা বার করতে হবে, সুদ বলেছে আমাদের, সুদ কত বলেছে, টি কত, টি এর ভ্যালু বসিয়ে দাও 2/5। আর কত, আর হচ্ছে 6। পি কত, পি বলো 2000। নিচে কত আছে, নিচে বাই 100 আছে। দেখো কাটাকাটি করো, দুটো শূন্য কাটলো, 5 দিয়ে কাটো, 5 4 20। তাহলে কত হচ্ছে, 4 2 8, 6 8 48, 48 টাকা। তাহলে আমরা এরপর কি লিখে দেবো, অতএব কি বলেছে, 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তাহলে অতএব সুদ হবে ইকুয়াল টু কত, 48 টাকা। এটাই হয়ে গেল আমাদের উত্তর। বোঝা গেছে, খুব সিম্পল অঙ্ক। দেখো এখানে শুধু কোন ট্রিকটা কাজে লাগলো, তোমার এখানে বছরটা ডেট হিসেবে দেওয়া আছে, মানে কতগুলো দিন দেওয়া আছে, তো দিনটাকে আমাদের বছরে পরিবর্তন করে নিতে হবে, এটাই যা অন্যরকম একটু, তাছাড়া আর কিছু নেই। শুধু ওটাকে বছরে করে নিলেই তোমার অঙ্কটা ক্লিয়ার। দেখো তোমরা বুঝতে পারছো তো ব্যাপারটা। এইরকম ভাবে যখন বছর দেয়া থাকবে বছর বসিয়ে নেবো আমরা, যখন দিন দেয়া থাকবে দিনটাকে বছরে কনভার্ট করে নেবো, তাহলেই সোজা হয়ে যাবে। যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও, বুঝলে, কমেন্টে জানাও, আমি তোমাকে আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলেছে, 3-এর অঙ্কটা, তাই তো। 3-এর অঙ্কটা তোমরা পড়ো। কি বলেছে দেখো, বলেছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে হিসেব করি। বার্ষিক 8.13% হারে, তাই তো। তাহলে কি বলেছে, অঙ্কটা পড়ে তুমি কি বুঝতে পারছো, বার্ষিক 8.13%, তার মানে পার্সেন্ট দেখছি, মানে আমি প্রথমে সেটা দেখে নেবো যে সেটা হচ্ছে আর। আর হচ্ছে কত, 8.13%, মানে কত, 3 8 24 আর 25, 25-এর 3%। ঠিক আছে, ক্লিয়ার। এবার কি বলেছে, সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল 960 টাকা, তার মানে 960 টাকার একটা টোটাল টাকা বলেছে, সেই টাকাটা কি প্রিন্সিপাল। তাহলে আমরা পি ইকুয়াল টু লিখবো 960। বোঝা গেছে, একটা একটা জিনিস পড়বো আর একটা একটা জিনিস সেগুলো আমরা লিখবো, সেগুলো কি। তাহলে পি ইকুয়াল টু 960। আর কি বলেছে, 1 বছর 3 মাস, মানে সেটা একটা টাইম দিয়ে দিয়েছে তোমাকে। দেখো টি ইকুয়াল টু কি দিয়ে দিয়েছে, 1 বছর 3 মাস। দেখো 1 বছর 3 মাস, বছর মাস দুটো আলাদা আলাদা ইউনিট দিয়েছে তোমাকে, এটাকে আমরা বছরে কনভার্ট করে নেবো। তার মানে কি 1 বছর 1 প্লাস 3 মাস মানে কত বছর, 3/12 বছর। তার মানে এটা টোটালটা হলো বছর, কত হচ্ছে, 12 × 12, 15/12। 3 দিয়ে কাটো, 3 5 15, 3 4 12, তার মানে 5/4 বছর হয়ে গেল। এটা হয়ে গেল কি, টি, টি ইকুয়াল টু 5/4। আর কি বলেছে, দেখো আর বলেছে সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। ঠিক আছে, আমাদের সবৃদ্ধিমূল বার করতে দিয়েছে। আমাদের সবৃদ্ধিমূলের ফর্মুলা কি বলো, এ ইকুয়াল টু আমরা কি জানি, পি ইন্টু 1 + RT/100, তাই তো। আগের দিন আমরা এই ফর্মুলাটা শিখেছিলাম, কি করে এলো সেটাও দেখেছিলাম। এই ফর্মুলাটায় এবার আমরা এই মানগুলো বসিয়ে দেবো। দেখো সবৃদ্ধিমূল বার করতে দিয়েছে, তার মানে এ বার করতে দিয়েছে, এ হচ্ছে টোটাল অ্যামাউন্ট। পি কত বলেছে এখানে, দেখো পি ইকুয়াল টু দিয়েছে 960, বসিয়ে দিলাম। 1 + আর কত, আর দিয়েছে 25/3%, তাই তো। 25/3 বসালাম। টি কত দিয়েছে, টি দেখো আমরা বার করেছি 5/4, তাই তো, 5/4। আর নিচে কত আছে, নিচে 100 আছে, ফর্মুলার 100। কাটাকাটি করবো এবার আমরা, 960 ব্র্যাকেটের মধ্যে কত 1 + এটা কাটাকাটি করব, কত হচ্ছে 25, 4 25 100। আর কত কাটছে কি, 5/4 4 4 16, 3 16 48। ঠিক আছে,
960 ইন্টু 48 একে 48 আর 5-এ কত 53 বাই 48। এবার কাটাকাটি করো, 48 96 2 0, তাহলে কত হচ্ছে 53 দুগুণে 3 দুগুণে 6 5 দুগুণে 10, 1060 টাকা। এটাই বার করতে দিয়েছে। তো সববৃদ্ধি মূল কত বার করতে দিয়েছে, তাহলে কি হবে উত্তর আমাদের 1060 টাকা। তাহলে আমরা কি লিখে দেবো এবার, কি বলেছে অঙ্কটাই, সববৃদ্ধি মূল কত হবে হবে নির্ণয় করি, তাই তো সববৃদ্ধি মূল কত হবে। চলো আমরা তাহলে এখানে লিখে দিই। অতএব সববৃদ্ধি মূল হবে ইকুয়াল টু কত 1060 টাকা। বোঝা গেছে। দেখো এখানে আমরা একটা নতুন ফর্মুলা দেখলাম, আগের দিন আমরা করিয়েছিলাম, আজকে যতদূর ক্লাস করেছিলাম সেখানে আই ইকুয়াল টু টিআরপি বাই 100 পড়ছিলাম। এরপর আমরা কি দেখলাম, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আরটি বাই 100। আগের দিন আমরা এই অঙ্কটা করিয়েছিলাম। যারা আজকে নতুন ক্লাস দেখছো তারা আগের দিনের ক্লাসটা একটু দেখে নিও, সেখানে দেখে নেবে আমি বুঝিয়ে দিয়েছি এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আরটি বাই 100 কি করে আসছে সেটা আমি আগের ক্লাসে বুঝিয়ে নিয়েছি। আজকে যারা নতুন দেখছো তারা সেটা একবার আগের ক্লাসটা দেখে নাও, তাহলেই তোমাদের পড়তে আরো সুবিধা হবে। দেখো পরের অঙ্কটা পড়ো, কি বলেছে চারের অঙ্কটা। চারের অঙ্কটা তোমরা ভালো করে মন দিয়ে পড়ো। দেখো চারের অঙ্কটাও ইজি অঙ্ক, চারের অঙ্কটা পড়ো কি বলেছে। দেখো বলেছে যে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে, আমাদের আর অঙ্ক পড়ারও দরকার নেই, আমরা পেয়েছি 6%, তাহলে কি সেটা হচ্ছে আর, তাই তো সেটা আমরা লিখে নেবো। প্রথমে আমরা লিখে নেবো আর কত 6%, যেগুলো যেগুলো পাবো সেগুলো সেগুলো আমরা লিখতে যাব। তাহলে কি হবে আমাদের, আমাদের চাপটা কমে যাবে, আমরা জিনিসটা আরো ভালো বুঝতে পারবো। আমি যেভাবে করাচ্ছি তোমরা সেভাবে করতে থাকো, দেখো তোমাদের অঙ্কগুলো চটাচট হবে, কম সময়ে কম, তোমার মাথা ঘামাতে কম হবে, বুঝতে পেরেছো। অল্প বুদ্ধি খরচ করে তোমার অঙ্কটা হয়ে যাবে। এইভাবে অঙ্ক করলে তুমি আস্তে 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 ভালো ইমপ্রুভ করবে, একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, চলো তাহলে দেখেন আর কি বলেছে। আর বলেছে 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলে। 3200 টাকা ধার নিস, তাই তো আমরা কি তার মানে জানি, পি, পি হচ্ছে কত 3200। আর কি বলেছে, আর বলেছে 2 বছরের জন্য ধার নিলেন, তাই তো তার মানে টাইম হচ্ছে 2 বছর। এই পর্যন্ত বোঝা গেছে। এরপর কি বলেছে, 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। কি বলেছে, 2 বছর পর সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। তাহলে আমরা কি জানি, সুদে আসলে মানে কি, সুদে প্লাস আসলে, এটাকে কি বলে, এটাকেই বলে সববৃদ্ধি মূল। আগের দিন আমরা শিখেছিলাম সববৃদ্ধি মূল। তার মানে কি, এ, এর ফর্মুলা কি, এ ইকুয়াল টু কি, এ ইকুয়াল টু দেখো আগের অঙ্কটা আমরা করলাম পি পি ইন্টু 1 প্লাস আরটি বাই 100। দেখো আমাদের সববৃদ্ধি মূলই বার করতে দিয়েছে, তাহলে আমরা আর পি আর টি এই মানগুলো বসাবো। আমরা কি পি জানি, হ্যাঁ পি জানি, 3200 টাকা ধার নিয়েছিল। 1 প্লাস আর টি কত, আর 6%, টি কত, টি বলেছে 2 বছর, নিচে 100 আছে ফর্মুলার। তাহলে দেখো 3200 ইন্টু 100 প্লাস 12, তাই তো 112 বাই 100, দুটো শূন্য কাটলো। ঠিক আছে, 32 ইন্টু 112 গুণ করো, 112 ইন্টু 32 কত হচ্ছে, 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2, 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, 4, 6 2 8, 3 আর 2 5, 3, 3584 টাকা। এটাই তোমার উত্তর। সববৃদ্ধি মূল বার করতে দিয়েছে, অতএব তাহলে আমরা কি লিখে নেবো, কি বলেছে অঙ্কটা একবার পড়ে নাও, কি লিখতে হবে। বলেছে তিনি মানে তাকে টাকা শোধ করতে কত টাকা শোধ করতে হবে, 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। অতএব 2 বছর পর তাকে সুদে আসলে শোধ করতে হবে ইকুয়াল টু কত, আমাদের কত বেরোলো 3584 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে। দেখো এর এর ফর্মুলাটা কত ইম্পর্টেন্ট, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টি বাই 100। বোঝা গেছে এই অঙ্কটা। চলো তাহলে আমরা দেখে নিই নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কটা কি বলেছে তোমরা পড়ো। দেখো 5-এর অঙ্কটা কি বলেছে,
দেখো পাঁচের অঙ্কটা কি বলেছে, চলো আমরা পাঁচের অঙ্কটা পড়ি। কি বলেছে আগে প্রথমে, কি বলেছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখে। দেখো আবার সেই পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, তাহলে আমরা কি লিখে নেবো, আর ইকুয়াল টু 5.25%। ঠিক আছে, শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রেখেছে। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। 2 বছর, তার মানে কি আমরা জানি টি ইকুয়াল টু 2, সেটা লিখে নেবো টি ইকুয়াল টু 2। আর কি বলেছে, সুদ হিসাবে 840 টাকা পেলেন, তার মানে কি ইন্টারেস্ট আই ইকুয়াল টু কত, 840। বোঝা গেছে। আর কি, এরপর বলেছে তোমাকে তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। সুদ হিসাবে যে 840 টাকা পেলো, মানে ব্যাংকে তো কিছু টাকা তাকে জমা রাখতে হয়েছিল, তাহলে তবেই তো সে সুদ পাবে। তাহলে সে কত টাকা জমা রেখেছিল, 2 বছর আগে সে কত টাকা জমা রেখেছিল যে সে 840 টাকা সুদ হিসাবে পাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কি বার করতে হবে বলো, পি ইকুয়াল টু বার করতে হবে। আমাদের ফর্মুলায় বসিয়ে দাও, আই ইকুয়াল টু টি ইন্টু আর ইন্টু পি বাই 100। তাহলে আমাকে কি বলে দিয়েছে, দেখো আই এখানে বলে দিয়েছে, তাহলে আই এর ভ্যালু বসাবো 840। ঠিক আছে, আর কি বলেছে, টি তো বলে দিয়েছে, টি হচ্ছে 2। আর কত বলেছে, 5.25, 5.25। পি দেখো বলে দেয়নি, পিটা আমাদেরকে বার করতে হবে। আর নিচে কি আছে, ফর্মুলার 100। তাহলে কি হচ্ছে, দেখো এই দশমিকটা তুলতে গেলে নিচে 100 দিয়ে গুণ করলাম। তাহলে এবার কি হবে দেখো, 5 দিয়ে কাটো, এটা 5 একে 5, 5 5 25, 5 20 100। আবার দেখো 5 4 20, 5 দুগুণে 10, 5 একে 5 21। এবার কত দিয়ে যাচ্ছে, দেখো 2 দিয়ে যাচ্ছে, এটা 50 গেছে। এরপর কি, এরপর আর কাটাকাটি যাবে, 21 দিয়ে কাটাকাটি নিচে আর যাচ্ছে না, এদিকে কি যাবে, 21 4 84 শূন্য। তাহলে পি ইকুয়াল টু কত বেরোচ্ছে, কোনাকুনি গুণ করো, পি ইকুয়াল টু কত বেরোচ্ছে, এবার এই দিকটা করো, 40 ইন্টু 50 ইন্টু 4 ইকুয়াল টু কত হচ্ছে, 4 5 20, 20 20 গায়ে দুটো শূন্য, মানে কত হচ্ছে 2000 ইন্টু 4, তার মানে 8000 টাকা। এটাই উত্তর। তার মানে 8000 টাকা শোভাদেবীকে ব্যাংকে জমা রাখতে হবে, তবে তিনি 840 টাকা 2 বছর পর সুদ পাবেন। তাহলে আমরা খাতায় কি লিখে দেবো, অতএব শোভাদেবীকে জমা রাখতে হবে ইকুয়াল টু কত, 8000 টাকা। বোঝা গেছে, দেখো ক্লিয়ার। 8000 টাকা জমা রাখতে হবে, তবে তিনি 840 টাকা সুদ পাবেন। দেখো এই অঙ্কটার মধ্যে কি আছে, শুধু আই ইকুয়াল টু টিআরপি বাই 100, এই ফর্মুলাটা তোমরা মনে রাখো, এইটা হচ্ছে একদম মহা গুরুত্বপূর্ণ ফর্মুলা। এই ফর্মুলা যদি মনে রাখো তাহলে তুমি সব অঙ্ক করতে পারবে। এই চ্যাপ্টারে শুধু এই আই ইকুয়াল টু টিআরপি বাই 100 আর এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টি বাই 100, এই দুটো ফর্মুলা দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো এখান থেকে 5 নাম্বার যদি তুমি ফিক্স করতে চাও, তাহলে তোমাকে এই দুটো ফর্মুলা মনে রাখলেই তুমি অঙ্ক করে দেবে। আমি যেরকম ভাবে বলছি সেই জিনিসগুলো তোমরা একটু ফলো করার চেষ্টা করো, দেখো তুমি প্রত্যেক চ্যাপ্টার অনুযায়ী আস্তে আস্তে এগিয়ে যাবে। আর এই চ্যাপ্টার শেষে আমরা তোমাকে তো একটা প্র্যাকটিস শিট দিয়ে দেবো আমাদের কমেন্টে, আর তুমি ওই লিঙ্কে গিয়ে পিডিএফ ডাউনলোড করে নেবে, একটা পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে, ডাউনলোড করে নেবে, ওই প্র্যাকটিস শিটটা ফেলবে, তুমি খাতায় করতে থাকবে। যে জিনিসগুলো তোমার প্রবলেম হবে তুমি সেগুলো আমাকে কমেন্টে জানাবে, যে আমার 2-1টা প্রবলেম হয়েছে, বা আমার 10-এরটা প্রবলেম হয়েছে, বা আমার 2 5 10 12 প্রবলেম হয়েছে, তুমি আমাকে জানাবে, আমি সেই অনুযায়ী তোমাকে আবার সলিউশন ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, ক্লিয়ার। দেখো আমি তোমাদের জন্য এইভাবে এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোতে চাইছি, তোমরা স্টেপ বাই স্টেপ এগো। দেখো সময় তো খুব কম আছে, এইভাবেই আস্তে 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 জিনিসটা আমাদেরকে একদম কম্প্যাক্ট তৈরি করতে হবে। তৈরিটা যদি আমাদের ঠিক হয় তাহলে আমাদের পরীক্ষাও ঠিক হবে। দেখো এখন কিন্তু ঘাবড়ে যেও না যে কিভাবে এত আমি করব, প্যানিক করো না, প্যানিক করলেই কিন্তু তোমার পরীক্ষা আরো খারাপ হবে। এখন আমি যেভাবে বলছি তোমরা প্রত্যেক দিন যেভাবে আমি ক্লাস করেছি, প্রত্যেকটা ক্লাস দিচ্ছি, সেই ক্লাসগুলো তোমরা ফলো করো। প্রত্যেকটা ক্লাস ফলো করলে তোমরা কি করবে, প্রত্যেকটা ক্লাস ফলো করলে দেখবে তোমার নিজের মধ্যে আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। তুমি দেখো এখন সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টারটা হয়ে গেল, এরপর আমরা কি করব, এরপর আমরা ত্রিকোণমিতির চ্যাপ্টারটা করব, তাহলে তোমার ত্রিকোণমিতি হয়ে যাবে। তাহলে এইভাবে এইভাবে আস্তে আস্তে তোমরা চালু করো। ঠিক আছে, চলো আমরা দেখে নিই আমাদের নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কটা কি বলেছে তোমরা তোমাকে ভালো করে পড়ো। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে আমাদের, 6 অঙ্কটা।
ছয়ের অঙ্কটা কি বলেছে তোমরা পড়ো, কি বলেছে ছয়ের অঙ্কটা? দেখো বলেছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা নিলেন। দেখো কোন অঙ্ক পড়ার সাথে সাথে আমি কি বলেছি, অঙ্কটা তুমি পড়ছো সেটা মানে বুঝছো ঠিক আছে, কিন্তু তোমার অ্যাপ্রোচটা কি হওয়া উচিত, আমি যখনই পার্সেন্টেজ দেখবো তখনই আমি আর লিখে নেবো, তাই তো? আমি দেখেছি এখানে কি পার্সেন্টেজ চিহ্ন দিয়ে একটা ডাটা দিয়েছে, তার মানে আর ইকুয়াল টু 12%। আর কিচ্ছু জানার দরকার নেই, আমি আর পেয়ে গেছি আর লিখে নেবো। এরপর কি বলেছে, এরপর দেখো তোমাকে বলেছে প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়, তাহলে কি বলেছে আয়, তাই তো? আয় কি বলেছে 378 টাকা প্রত্যেক মাসে। দেখো আমরা যখন এখানে সুদ কষার অঙ্কগুলো করছি, তাহলে আমরা দেখো প্রত্যেক ক্ষেত্রে কি বার্ষিক আলোচনা করছি, মানে বছরে, বছরে সুদের হার কত, বছরে কত টাকা সুদ দিতে হবে, বছরে সে এত টাকা জমা রেখেছে, প্রত্যেকটা হিসাব হবে বছরে। তাহলে আমরা কি করব, এখানে বলেছে মাসে, সেটাকে আমরা বছরে কনভার্ট করে নেবো। 378 টাকা প্রত্যেক মাসে মানে প্রত্যেক বছরে কত, 378 ইন্টু 12, এক মাসে যদি 378 টাকা দেয় তাহলে 12 মাসে কত, 12 দিয়ে গুণ, তাহলে কত টাকা হবে গুণ করে নাও, 378 ইন্টু 12, 8 দুগুণে 16 6, হাতে রইল 1, 7 দুগুণে 14 এর 15 5, হাতে রইল 1, 3 দুগুণে 6 এর 7, 8 7 3 6, 8 এর 5 13 3, হাতে রইল 1, 7 7 14 এর 15 5, হাতে রইল 1, 3 এর 4, 4536 টাকা। এটা কি হলো সুদ, তাই তো? সুদ কবে, প্রত্যেক বছরে, তাই তো? তার মানে এটা হচ্ছে বছরে, এটা বার করে নিলাম আমরা 4536। আর কি বলেছে দেখো, অঙ্কটা তুমি পড়ো, কি বলেছে তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি, তাই তো? তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তার মানে তোমাকে কি বার করতে দিয়েছে, দেখো পি বার করতে দিয়েছে। মোট কত টাকা সে প্রথমে ধার নিয়েছিল, কোনো ধার নেওয়া বা ধার দেওয়া সেটাকে কি বলে, সেটাকেই বলে প্রিন্সিপাল। তাহলে পি বার করতে হবে। আর দেখো এখানে কি বলে দিয়েছে, টি কি বলে দিয়েছে আমাদের, টি দেখো আমাদের বলে দিয়েছে, অঙ্কটাতে সেইভাবে না বলে দিলেও ইনডাইরেক্টলি এখানে বলে দিয়েছে দেখো বছরে, তাই তো? তার মানে টি কি হবে, 1 হবে, 1 বছর টাইম কত, তাই তো? 1 বছরে সে কত টাকা ধার নিয়েছিল, তাহলে আমরা আমাদের ফর্মুলা কি লিখবো, আই ইকুয়াল টু টি আর পি বাই 100। দেখো এখানে আই কি বলে দিয়েছে, আই আমরা বার করে নিয়েছি এখানে 4536, 4536, তাই তো? টি কত বলো, টি বলে দিয়েছে 1 বছরে, আর কত, আর দিয়ে দিয়েছে 12%, পি বার করতে হবে আমাদের, নিচে ফর্মুলার 100। দেখো কাটাকাটি করো, 2 দিয়ে কাটো 6, এটা 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 1 13, 6 দুগুণে 12, 1 16, 8 দুগুণে 16, তাই তো? আবার কি যাবে, আবার 2 দিয়ে যাবে, 3 দুয়ে 6, 2 দিয়ে কাটো এটা, 2 1 2, 2 1 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। দেখো 3 দিয়ে কি যাবে, 3 3 9, 2 11, 2 23, 3 7 21, 2 24, 3 8 24, তার মানে হচ্ছে 378, তাই তো? তার মানে পি ইকুয়াল টু কত হলো, কোনাকুনি গুণ, পি ইকুয়াল টু 378 ইন্টু 100, 378, তার গায়ে দুটো শূন্য, তার মানে কত হচ্ছে 37,800 টাকা, এটা আমাদের বেরোলো প্রিন্সিপাল। তাহলে আমরা কি লিখে দেবো এখানে, নিচে আমরা খাতার নিচে অতএব দিয়ে লিখে নেবো, কি লিখে নেবো, অতএব গৌতম ধার নিয়েছিল কত, 37,800 টাকা। ঠিক আছে, এটাই হলো গেল আমাদের অ্যান্সার। বোঝা গেছে, 37,800 টাকা আমাদের অ্যান্সার বেরোলো। চলো আমরা দেখে নিই আমাদের নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কটা কি বলেছে তোমরা ভালো করে পড়ো, দেখো কি বলেছে তোমাদের। দেখো 7 অঙ্কটা কি বলেছে, 7 অঙ্কটা পড়ো তোমরা। প্রথমে অঙ্কটা ভালো করে মন দিয়ে পড়ো, যাতে কি হয় বলো তো, তোমার অঙ্কটা বুঝতে কিছু না অসুবিধা হয়। এই জন্যই পড়াটা এত বেশি ইম্পর্টেন্ট। প্রথমে অঙ্কটা আমাদেরকে ভালো করে পড়তে হবে, যাতে পড়লে আমরা বুঝতে পারি যে অঙ্কটায় কোথায় কি বলেছে। এই জন্য পড়তে গেলে তুমি অঙ্কটা 1 মিনিট টাইম বেশি নাও, দেখো অঙ্কটা করতে গেলে তোমার অনেক টাইম বেঁচে যাবে। বুঝতে যদি তুমি ঠিক করে পারো কি বলেছে আর কি চেয়েছে, তাহলে তোমার অঙ্কটা করতে কোনো সমস্যা হবে না। এর পরের অঙ্কটা কি বলেছে দেখো, 7 অঙ্কটা বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, তাই তো? 7 অঙ্কটাই তো বলেছে বার্ষিক সরল সুদের হারে কত টাকা 6% হারে দ্বিগুণ হবে, তাই তো?
তার মানে কি, অঙ্কটা পড়তে গিয়ে আমরা কি পড়ছি, বার্ষিক 6% হারে, বার্ষিক 6% হারে। তার মানে কি আর ইকুয়াল টু 6%। আমাদের আর কিচ্ছু জানার দরকার নেই, শুধু আর পেয়ে গেছে আর লিখে দেবো, যে জিনিসটা পাবো সেটা লিখে দেবো। ঠিক আছে, অ্যাপ্রোচটা তোমার এরকমই হওয়া উচিত। দেখো আর বলে দিয়েছে, আর কি বলেছে, আর বলেছে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, তাই তো। কোনো টাকা মানে আমাকে কি টাকা কত বলে দেয়নি, আমরা ধরে নিচ্ছি টাকা ইকুয়াল টু পি, তাই তো। তাহলে ধরি মোট মূলধন, তাই তো, টাকাটা তো মূলধন, ধরি মূলধন পি। এবার কি বলেছে, এই মূলধনটা কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, তাই তো। তার মানে কি 2 × p হচ্ছে, এর দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ, 2p হচ্ছে কত বছরে, আমাকে এখানে টাইমটা বার করতে দিয়েছে যে কত টাইমের পর এটা 2p হবে। দেখো কোনো টাকা যদি p থেকে 2p হয় তার মানে কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। ধরো তোমাকে অ্যাজ এ এক্সাম্পল 100 টাকা তোমার কিছু বছর পর 200 টাকা হয়ে যাচ্ছে ব্যাংকে রাখার পরে, কি হচ্ছে 100 টাকা 200 হচ্ছে, তার মানে কি 200 মাইনাস 100 সেটাই হচ্ছে তোমার সুদ। যদি 200 টাকা তোমার হয়ে যায় তাহলে সেখানের মধ্যে সুদও আছে, তোমার আসলটাও আছে। 100 টাকা তুমি রেখেছিলে, তাহলে কি হচ্ছে 200 মাইনাস 100 সেটা হচ্ছে সুদ। 100 টাকা তুমি ব্যাংক থেকে এক্সট্রা সুদ হিসেবে পাচ্ছ। এবার দেখো এখানে তাহলে সুদ কত হবে, 2p তোমার হচ্ছে ফাইনালি, আর কত জমা রেখেছিলে p টাকা, তাহলে তোমার সুদ কত, আমরা দেখে নেবো i ইকুয়াল টু কত, তাহলে 2p মাইনাস p ইকুয়াল টু p, এটাই হচ্ছে সুদ, তাই তো। এবার দেখো, এবার আমরা আমাদের ফর্মুলায় বসাবো অঙ্ক, i ইকুয়াল টু টিআরপি বাই 100। দেখো আই কি, আই হচ্ছে পি, মান বসাও। টি কত, টি কি তোমায় বলে দিয়েছে, টি তোমাকে বার করতে হবে, তাই তো। তাহলে টি আমাদের বার করতে হবে। আর কত বলো, আর বলেছে 6। পি, পি তো আমরা ধরেই নিয়েছি এখানে মূলধন পি, তাহলে পি এর ভ্যালু পি থেকে যাবে নিচে 100। দেখো উপরের পি, এই পি কেটে যাচ্ছে, আর কি হচ্ছে 2 দিয়ে 3, 2 দিয়ে এটা কাটলে 50, তাই তো। তাহলে 3t ইকুয়াল টু 50, টি ইকুয়াল টু 50/3। তাহলে কত হচ্ছে 50/3 করলে 3 ষোলো 48, 16 পূর্ণ 2/3 বছর, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে কত বছরে তোমার টাকাটা দ্বিগুণ হবে, তাহলে আমাদের টি ইকুয়াল টু কত বেরোলো, 16 পূর্ণ 2/3 বছর। বোঝা গেছে, তাহলে আমরা কি লিখে দেবো, অতএব টাকাটি দ্বিগুণ হতে সময় লাগবে ইকুয়াল টু কত, 16 পূর্ণ 2/3 বছর, 16 পূর্ণ 2/3 বছর। ক্লিয়ার, ঠিক আছে, আর কিছুই নেই এখানে, শুধু তোমাকে মূলধনটা যদি তুমি ধরে নাও পি, যেহেতু আমাদের বলে দেয়নি সেহেতু আমরা পি ধরে নিলাম। পি যখনই আমরা ধরে নিলাম, এবার আমাকে অঙ্কেই বলে দিয়েছে সেই টাকাটা দ্বিগুণ হবে, তাই তো। যখনই দ্বিগুণ হবে তার মানে কি পুরো ডবল হয়ে গেছে, 100 টাকা আমার 200 টাকা হয়ে গেছে, 1000 টাকা আমার 2000 টাকা হয়ে গেছে। তার মানে কি যদি সেটা ডবল হয়ে যায় তার মধ্যে আমার ওই 1000 টাকাটাও তো আছে, এই পি টাকাটাও তো আছে এই 2পির মধ্যে, তাহলে আমার 2p মাইনাস পি যেটা অরিজিনালি ছিল সেটা বাদ দিয়ে দিলাম, তাহলে সেটা সুদ হিসেবে বেরিয়ে গেল। তাহলে আমাদের আই বেরিয়ে গেল পি, ফর্মুলায় বসিয়ে দিলাম, হয়ে গেল উত্তর। সোজা না, চলো দেখে নিই আমরা আমাদের নেক্সট অঙ্কটা। চলো কি বলেছে 8-এর অঙ্কটা, তাই তো। 8-এর অঙ্কটা কি বলেছে পড়ো তোমরা। দেখো 8-এর অঙ্কটা কি বলেছে, 8-এর অঙ্কটা পড়ো। 8-এর অঙ্কটা পড়ে কি কিছু বুঝতে পারছো কি বলেছে। দেখো 8-এর অঙ্কটা বলেছে তোমাকে, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। আমি কি বলেছি যে তুমি যখনই কোনো ডাটা পাবে সেটা তুমি লিখে নাও। কি বলেছে তুমি অঙ্কটা পড়তে গিয়ে কি দেখছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করার পর 6 বছর পর দেখলেন, মানে আমি টাইম পেয়ে গেছি 6 বছর, আমার আর কিছু জানার দরকার নেই, আমি টাইম পেয়েছি, টাইমটা লিখে নিলাম। ঠিক আছে, দেখো অ্যাপ্রোচটা কিরকম হলে তোমার অঙ্কটা করতে সুবিধা হবে সেটা শেখো। হয়েছে 6 বছর পর, তারপর কি বলেছে, সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। আসল কি বলে দিয়েছে তোমাকে, আসল বলে দেয়নি, তাহলে আসল যখন বলে দেয়নি আমরা ধরে নেবো আসল। তাহলে এখানে লিখি, ধরি আসল ইকুয়াল টু পি, ঠিক আছে।
আর কি বলেছে দেখো, তোমাকে বলেছে যে 3/8 হয়ে গেছে, সুদের পরিমাণ আসলে 3/8। তার মানে কি সুদ কত, সুদ কত আসলের 3/8, মানে পি এর 3/8, তার মানে 3p/8, এটাই হচ্ছে সুদ। তাহলে আই ইকুয়াল টু কত হলো 3p/8। ক্লিয়ার? এরপর কি চেয়েছে অঙ্কটায়, দেখো বলেছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করো। তার মানে কি কত পার্সেন্ট হারে সে ব্যাংক থেকে সুদ পেয়েছে, বা ব্যাংক কত পার্সেন্ট হারে সুদ দিয়েছে, তাই তো? সেটাই তো চেয়েছে। মান্নান মিয়া কিছু টাকা ধার করার পর, মানে কি ধার করেছে, মানে ব্যাংক কত পার্সেন্ট হারে তার কাছে সুদ নিয়েছে, 6 বছর ধরে কত পার্সেন্ট হারে প্রত্যেক বছর সুদটা ব্যাংক নিয়েছে, মানে তাকে দিতে হয়েছে। তাহলে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তার মানে কি আর আমাদের বার করতে হবে। দেখো আমরা আমাদের ফর্মুলায় বসিয়ে দিই, আই ইকুয়াল টু TRP/100। ঠিক আছে, দেখো আই কত বলেছে 3p/8। ঠিক আছে, টি কত বলেছে, টি বলে দিয়েছে 6 বছর, 6 লিখে দিলাম। আর কত, আরটা আমাদের বার করতে হবে। পি কত, পি দেখো পিটাই হচ্ছে আসল, আমরা ধরে নিয়েছি সেটা, তাহলে পি এর ভ্যালু পি থাকবে, বাই নিচে 100। দেখো এবার কি হচ্ছে, দেখো উপরের পি, পি কাটছে, আর কি হচ্ছে 3, 2 দিয়ে কাটছে, তাই তো? এখানে কি হচ্ছে 4 দুগুণে 8, 4 25 100। আর কি কাটছে না, দেখো এখানে কোনাকুনি গুণ করো, 2 আর উপরে আছে আর নিচে 2, তার মানে 4r ইকুয়াল টু 25। আর ইকুয়াল টু কত হচ্ছে 25/4, তার মানে 25, 4, 6, তাই তো? 4 6 24, 1 6 পূর্ণ 1/4%, এটাই তোমার উত্তর। তাহলে আমরা কি লিখে দেবো, অতএব নিচে কি বলেছে সুদের হার কত, কি বলেছে তোমাকে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল তা নির্ণয় করি। তাহলে বার্ষিক, অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার ইকুয়াল টু কত হলো 6 পূর্ণ 1/4%, এটাই তোমার অ্যান্সার। বোঝা গেছে? খুবই সহজ অঙ্ক, বিশেষ কিছু নেই। দেখো যদি তুমি থিওরিটা বুঝতে পারো, ফর্মুলাগুলো যদি তোমার মনে থাকে, তাহলে তোমার যে কোনো অঙ্কই সোজা লাগবে। ঠিক আছে, যদি না তুমি বেসিক জিনিসটা বোঝো, আমি যেটা আগের দিন ক্লাসে বুঝিয়েছি সেটা যদি না তুমি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার এই ক্লাসটা কঠিন লাগবে। যে এই ভ্যালুগুলো কোথা থেকে আসছে, আই ইকুয়াল টু TRP/100 কোথা থেকে এলো, আই ইকুয়াল টু TRP/100 কেন লিখছি আমরা, এই জিনিসগুলো তুমি যদি না বুঝতে পারো আগের ক্লাস দেখে, তাহলে কিন্তু তোমার এই ক্লাসটা কঠিন লাগবে, যে কিভাবে কিভাবে আসছে সেটা তুমি বুঝতে পারছো না। কিন্তু তুমি এইভাবেই তোমার অ্যাপ্রোচটা হওয়া উচিত, যে আগের ক্লাসটা আগে দেখবো আমি, যারা আজকে নতুন তাদের জন্য বলছি যে প্রথমে তুমি আমার আগের ক্লাসটা দেখে নাও, পার্ট 1টা। ঠিক আছে, দেখো সরল সুদ কষার যে আগের ক্লাসটা আছে পার্ট 1, সেটা তুমি আগে দেখো, সেটা কমপ্লিট করার পর তুমি এই ক্লাসে এসো, তাহলে দেখো তোমার আর কোনো সমস্যা হবে না, তুমি 100-100 স্কোর করতে পারবে, যদি তুমি আমি যেভাবে বলছি সেভাবে তুমি এগো। ঠিক আছে, সিস্টেমেটিক ওয়েতে এগোনোর একটা মজাই আলাদা। তুমি একের পর এক ধাপ কমপ্লিট করবে, আর তুমি একের পর এক মার্কস স্কোর করতে চাইবে। ঠিক আছে, এইভাবেই তুমি স্কোর গুলো কালেক্ট করবে। দেখো সে একটা গেম আছে না, টেম্পল রান, টেম্পল রান আমরা কি করতাম, সে কয়েন গুলো কালেক্ট করতাম, ওই কয়েন কালেক্ট করার মতো তুমি প্রত্যেকটা ক্লাস করো, তুমি আস্তে 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 তোমার বুদ্ধিটাকে আরো গ্যাদারিং করো এক জায়গায়, আর মার্কস গুলো আস্তে 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 নিজের দিকে নিয়ে আসো। মাধ্যমিকে এইভাবেই আমরা আমাদের অ্যাচিভমেন্ট করব। ঠিক আছে, চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলেছে, 9 অঙ্কটা তোমরা পড়ো। দেখো 9 অঙ্কটা তোমরা পড়ো। চলো দেখে নিই আমরা আমাদের 9 অঙ্কটা। 9 অঙ্কটা কি বলেছে তোমরা পড়ো। দেখো 9 অঙ্কটা যেটা বলেছে, এটাকে আমরা ডবল স্টার করলাম, ঠিক আছে, ট্রিপল স্টার করলাম। এটা হচ্ছে খুব ভালো একটা অঙ্ক, এটা পরীক্ষায় দেখো আসবে। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার দিয়েছি মানে কি সেটাকে তুমি ভালো করে আরেকবার দেখবে। ঠিক আছে, দেখো কি বলেছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। আমার কিছু দেখার দরকার নেই, আমাকে 4% বলেছে, তাহলে আমি কি লিখবো, আর ইকুয়াল টু 4%। ঠিক আছে, আর কি বলেছে অঙ্কটা পড়ো। কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। ব্যাংক থেকে যদি ধার নেয়, এটা হচ্ছে কি সমিতি থেকে ধার নিয়েছে তার জন্য 4%, ব্যাংক থেকে যদি সে নিত
তাহলে 7.5%। দেখো অঙ্কটায় তোমাকে দুটো সুদের হার বলে দিয়েছে, তাহলে আর কি হবে? তুমি কনফিউশনের মধ্যে যেও না, আর কি হবে? 4% হবে না 7.5% হবে, মানে 7.4% হবে, এটা কনফিউশনে যেও না। দেখো একবার বলেছে সমিতি, একবার বলেছে ব্যাংক, তার মানে কি এটা হচ্ছে সমিতি, তাই তো? সমিতির সুদের হার 4%। আর কি বলেছে? ব্যাংক, ব্যাংক থেকে যদি নিত তাহলে কত সুদের হার হতো? 7.4%। ক্লিয়ার? দুটো আলাদা আলাদা জায়গা, সমিতিতে নিলে 4%, ব্যাংক থেকে নিলে 7.4%। ঠিক আছে, তারপর আমরা আগাই। কি বলেছে? একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেয়, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। তার মানে কি, সে কত টাকা নিচ্ছে? 5,000 টাকা নিচ্ছে। 5,000 টাকা সে ধার নিচ্ছে। কোথা থেকে নিচ্ছে? সে সমিতি থেকে নিচ্ছে, তাই তো? পি ইকুয়াল টু 5,000। যদি সে ব্যাংক থেকে 5,000 টাকা নিত তাহলে তার কত টাকা সুদ লাগতো, আর সমিতি থেকে এখন নিচ্ছে তাহলে তার কত টাকা সুদ লাগছে। এই দুটো সুদের যে পার্থক্য, তাহলে আমি বুঝতে পারবো যদি ব্যাংক থেকে নিত তাহলে কত টাকা বেশি লাগতো। তাহলে এখানে ব্যাংকে পি ইকুয়াল টু 5,000, আমরা পি ইকুয়াল টু 5,000 ব্যাংকে করে আমরা দেখে নেবো যে ব্যাংকে 5,000 টাকা রাখলে কত টাকা তার সুদ হিসাবে দিতে হতো। তাহলে আমরা এখানে কি বার করবো? এখানেও আমরা আই বার করবো, ব্যাংকের সুদ, এখানেও আমরা আই বার করবো। এখানে কি টি বলে দিয়েছে? দেখো তো অঙ্কটা পড়ো তোমরা, টি কি বলে দিয়েছে? দেখো টি কত বলেছে, তাহলে টি দেখো বলে দিয়েছে বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে, তার মানে কি বছরে, মানে এক বছরে। টি ইকুয়াল টু 1। তাহলে আমরা সমিতির ক্ষেত্রে ফর্মুলাটা বসাই, আই ইকুয়াল টু টিআরপি বাই 100। ঠিক আছে, আই কত? আই আমাদের বার করতে হবে, তাই তো? টি কত বলো? টি দিয়েছে 1 বছর। আর কত? আর বলে দিয়েছে 4। আর পি, পি হচ্ছে 5,000 টাকা, 100। নিচে দুটো শূন্য কাটো, তাহলে কত হচ্ছে? 5 4 20, 200 টাকা, তাই তো? 5 4 20, একটা শূন্য, 200 টাকা। যদি সে সমিতি থেকে ধারটা করতো তাহলে তাকে 200 টাকা সুদ হিসেবে দিতে হতো। এবার দেখে নেবো আমরা ব্যাংক থেকে ধার করলে তাকে কত টাকা সুদ দিতে হতো। তাহলে ফর্মুলা হচ্ছে কি, আই ইকুয়াল টু টিআরপি বাই 100। তাহলে টি কত? টি হচ্ছে 1 বছর, সেম এখানেও 1 বছর, এখানেও 1 বছর। তাহলে টি এর ভ্যালু বসিয়ে দিলাম। আর কত? 7.4। পি কত বলো? 5,000 টাকা, দুটো জায়গাতেই সমান। তার মানে কি 5,000 টাকা যদি নিত ব্যাংক থেকে তাহলে কত সুদ হবে? দেখো 7.4 পয়েন্ট তোলার জন্য নিচে 10, নিচে দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, তাহলে কত হচ্ছে? 5 4 20, শূন্য হাতে রইলো 2, 5 7 35 আর 2 37, 370 টাকা। দেখো ব্যাংক থেকে যদি সে টাকাটা নিত তাহলে 370 টাকা তাকে সুদ দিতে হতো, কিন্তু সে সমিতি থেকে নিচ্ছে তাহলে তাকে 200 টাকা সুদ হিসেবে দিতে হচ্ছে। তাহলে কত টাকা বেশি দিতে হচ্ছিল ব্যাংকে? আমরা তাহলে লিখে দেবো, অতএব ব্যাংক থেকে টাকা ধার নিলে সুদ হিসাবে বেশি দিতে হতো, বা কি তার কত টাকা বাঁচতো, বা সমিতি থেকে টাকা ধার নিলে সুদ হিসাবে বাঁচবে কত? ইকুয়াল টু 370 মাইনাস 200, কত? 170 টাকা। এটাই তোমার উত্তর। ঠিক আছে, 200 টাকা তাকে দিতে হচ্ছে। অ্যাকচুয়ালি সে কি, যদি সে ব্যাংক থেকে নিত তাকে 370 টাকা তাকে দিতে হতো, তাহলে 370 মাইনাস 500, 200, তাহলে হয়ে গেল 170 টাকা তোমার উত্তর। চলো চলে যাই আজকে আমাদের নেক্সট অঙ্কটা, এটাই আমাদের আজকে আমাদের লাস্ট অঙ্ক। চলো 10 অঙ্কটা দেখে নিই। দেখো কি বলেছে 10 অঙ্কটা, তোমরা ভালো করে পড়ো 10 অঙ্কটা। কি বলেছে? যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়,
দেখো কি বলেছে 292 টাকার, তার মানে কি আমরা জানি প্রিন্সিপাল, তাই তো। প্রথমেই বলেছে কি কোনো টাকার কথা বলা থাকলে মূলধন সেটা হচ্ছে প্রিন্সিপাল, তাই তো। তাহলে আমরা কি লিখবো, পি ইকুয়াল টু 292। এইভাবে করলে জিনিসগুলো তোমার সোজা হবে, এই কথাটা মাথায় রেখো। একদিনের সুদ 5 পয়সা, তার মানে কি টাইম বলে দিয়েছে দেখো একদিনের সুদ, তাহলে টাইম কত, একদিন, তাই তো। আর কি বলেছে, সুদ বলেছে, তাই তো, আই ইকুয়াল টু কত, 5 পয়সা। ঠিক আছে, এর কি বলেছে এরপর, বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। বার্ষিক শতকরা কত সুদের হার, তাই তো, আর কত। দেখো এই অঙ্কটা আমরা করতে গেলে পি তো আমাদের বলে দিয়েছে 292 টাকা, তাই তো। টি ইকুয়াল টু একদিন দিয়েছে, আমি প্রথমে কি বলেছিলাম, যখনই সময় বা সুদের হার এগুলো দিয়েছে আমাদের কি করতে হবে, অঙ্কের ক্ষেত্রে আমাদের বার্ষিক হিসাব করতে হবে, তাই তো। বার্ষিক কত হারে সুদ, বার্ষিক কত টাকা, তাহলে এখানে দেখো একদিন দিয়েছে, তার মানে আমাদের বার্ষিক হিসাব করতে হবে। তার মানে কি একদিনটাকে আমরা বছরে ট্রান্সফার করে নেবো। কি একদিন মানে কত বছর, বলো তোমরা, একদিন মানে কত বছর। একদিন কত দিনে বছর হয়, 365 দিনে বছর হয়। দিন থেকে বছরে কনভার্ট করতে গেলে কি করতে হয়, ভাগ করতে হবে 365 দিয়ে। তার মানে কি হবে 1/365 বছর। 365 দিয়ে ভাগ করে দিলাম, যেহেতু কি হয় 365 দিনে 1 বছর হয়, তাহলে 1/365, 1/365 বছর হয়ে গেল। এরপর কি আছে, সুদ দেখো বলেছে 5 পয়সা, এটাকে আমরা কি করে নেবো, দেখো পয়সা বলেছে এখানে একটা, আর এখানে দিয়েছে দেখো তোমার প্রিন্সিপালটা দিয়েছে টাকা, মানে কি মূলধন দিয়েছে টাকায় আর সুদ বলছে পয়সায়। দেখো যে কোনো ক্ষেত্রে আমাদের কি করতে হয়, একই ইউনিটে আনতে হয়। অঙ্ক ক্ষেত্রে দুটো জিনিস আমরা আলাদা আলাদা ইউনিটে রাখতে পারি না। দেখো এখানে টাকা আর এখানে পয়সা, এরকম হয় না। তো আমরা কি করব, এই টাকা যেটা আছে টাকাটা টাকাই রাখবো, কিন্তু এই পয়সাটাকে আমরা টাকায় কনভার্ট করে নেবো। দেখো 5 পয়সা মানে কত টাকা বলো, 100 পয়সায় আমরা জানি 1 টাকা, তাহলে 5/100 এত টাকা, তাই তো। 1/20, তার মানে কি 1/20 টাকা। ঠিক আছে, দেখো এবার তাহলে আমরা আমাদের কি করব, ফর্মুলা বসিয়ে দেবো, আই ইকুয়াল টু TRP/100। দেখো আই কত বলে দিয়েছে, আই বলে দিয়েছে 5 পয়সা, মানে আমরা বার করে নিয়েছি 1/20 টাকা, 1/20। টি কত, টি দেখো বলে দিয়েছে একদিন, মানে 1/365 বছর আমরা বার করেছি, 1/365, কিন্তু আর কত, আর আমাদের বার করতে হবে। পি কত, পি দেখো বলে দিয়েছে 292 টাকা। ঠিক আছে, নিচে ফর্মুলার 100 আছে, 100, তাহলে কাটাকাটি যাবে, দেখো 0 0 কাটলো, 2 দিয়ে কাটো এটা 5। ঠিক আছে, আর কি 365 292, দেখো 73 দিয়ে কাটাকুটি যাবে, 73 4 292, 73 5 365, তাহলে কি হচ্ছে 4r ইকুয়াল টু 25, আর ইকুয়াল টু 25/4, 4 6 24, 1 6 পূর্ণ 1/4%। ঠিক আছে, বোঝা গেছে, 6 পূর্ণ 1/4%, তাহলে সুদের হার কত হলো, 6 পূর্ণ 1/4%। অতএব আমরা কি লিখে দেবো, সুদের হার ইকুয়াল টু কত বেরোচ্ছে আমাদের, 6 পূর্ণ 1/4%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 10 অঙ্কটার অ্যান্সার কি বেরোলো, সরল সুদের হার ইকুয়াল টু 6 পূর্ণ 1/4%। দেখো আজকে আমরা কি করলাম, কষে দেখি টু সরল সুদ কষার 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক আমরা ভালো করে বুঝে বুঝে করলাম। কোন অঙ্কটার পিছনে কোন ফর্মুলা লাগে, কোন অঙ্কটা কোন অ্যাপ্রোচে আমাদের করতে হয়, কোন অ্যাপ্রোচে করলে আমাদের পরীক্ষা হলে কম সময় লাগে। দেখো এই ছোট ছোট জিনিসগুলোই তোমাকে একটা লেভেলে অ্যাচিভ করতে সাহায্য করবে। এই জিনিসগুলোই শেখার, এই জিনিসগুলো শিখলেই তুমি তবেই 100তে 100 স্কোর করতে পারবে। শুধু অঙ্ক করলেই হবে না, অঙ্কটা তোমাকে পরীক্ষা হলে যদি নতুন অঙ্ক দেয়, আমাকে কোন অ্যাপ্রোচে এগোনো দরকার, কোন অ্যাপ্রোচে করলে আমার জিনিসটা শর্টকাট হবে বা আমার বোঝার বাইরে চলে যাবে না, সেই জিনিসগুলো যদি আমরা এখন থেকে শিখে রাখি এই ট্রিকগুলো, তাহলে আমার পরীক্ষা হলে কোনো প্যালপিটেশন হবে না, আমি ঘাবড়ে যাব না। ঠিক আছে, তাহলে এরপর আমরা কি করব, 10 পর্যন্ত আমাদের হয়ে গেল, এর পরের পার্টে আমরা কি করব, বাকি অঙ্কগুলো করে নেবো। দেখো এই ক্লাসের পর তোমাদের কমেন্ট সেকশনে একটা পিডিএফ যাবে, আমাদের ডেলি প্র্যাকটিসের যে পিডিএফ সেটটা সেটা যাবে, সেটাতে তোমরা ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিও। আর কি করবে তারপর, ওটা ডাউনলোড করার পর তোমরা সেটা নিয়ে বসলে যে অঙ্কগুলো কোন কোন অঙ্কগুলো পারলে কোন কোনগুলো পারলে না। দেখো যদি তোমরা দুটো ক্লাসই করে নাও, প্রথম ক্লাসটা যদি যেখানে আমরা ফর্মুলা বুঝিয়েছিলাম আর কিছু অঙ্ক করেছিলাম, আর এই ক্লাসটা যদি করে নাও, তাহলে তোমরা প্রত্যেকটা অঙ্কই করতে পারবে। দেখো 90 to 95% অঙ্ক তোমরা অলমোস্ট করতে পারবে। একটা দুটো অঙ্ক যদিও বা আটকে যায়, তাহলে সেগুলো তোমরা কমেন্টে জানাও।
আর তোমরা জানাও যে আমার পড়ানো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো।